নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার অষ্টম ঘরে, আপনার রাশির অধিপতি, আপনার ঢাইয়া চলছে, আপনার রাশির অধিপতি অষ্টম ঘরে ট্রানজিট করছে, কোনো খারাপ ভয়ের কিছু নেই। উচ্চ রাশিতে গমন করছে, অষ্টম ভাব মানে ভয়ের ব্যাপার নয়, এটা ট্রানজিট আর একটা উচ্চ ভাবে। শুধু আপনার বন্ধ ভাগ্য আপনার খুলবে। ধনুরাশি আপনি দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, হচ্ছে বা পরীক্ষা দিচ্ছেন, পাচ্ছিলেন না, সাকসেস আসছে, আপনার আসবে। ধনুরাশি সাকসেস আসবে। আপনার ধার দেনা মার্কেটে ছিল, জর্জরিত হয়ে যাবে, সেটা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। আপনি কোনো কেনা বেচার প্রফেশন হিসেবে যদি আপনি কিছু ডেভেলপ করছেন, কেনা বেচার প্রফেশন লাভ আসবে। অর্থাৎ আপনার মধ্যে একটা ঊর্জা, কনফিডেন্ট বাড়বে, সাকসেসিভ অ্যাটিটিউড আসবে, আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আসবে। এটা আপনি অবশ্যই কাজে। আপনার পৈতৃক সম্পত্তির একটা কোনো প্রবলেম চলছিল, সেগুলো মিটবে। পিতার থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ হবে, কেনা বেচা থেকে লাভ হবে, অর্থ ধন সম্পত্তি লাভ, আর্থিক যারা ডেভেলপ করে ঢাইয়ার প্রভাব অনেকটাই কমবে। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে। আপনার ঘরতে পঞ্চম দৃষ্টি হচ্ছে দ্বাদশ ভাব, অর্থাৎ আপনি ঘুরতে যাবেন, তীর্থে যাবেন, ঠাকুরের স্থানে যাবেন। আপনি মানে যে ধর্মেরই হোক, আপনি হয়তো কোনো সেখানে গিয়ে সময় কাটালেন, খাওয়া দাওয়া করালেন, দান ধ্যান করলেন, অর্থাৎ আপনার মধ্যে সেই জিনিসটা হবে। আপনি লোককে হেল্প করবেন, গরিব অনাথ শিশুদের আপনি হেল্প, আপনার মধ্যে একটা অন্যরকম চেতনা আসবে। আপনি যে জায়গাটা আপনি এই মুহূর্তে আছেন, সেই জায়গাটা আপনি কর্মের জায়গা বলুন, থাকার জায়গা বলুন, সেই স্থানটা আপনার চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো ব্যক্তিদের আপনার লাভ হবে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি উপরওয়ালা বা ডিভাইন পাওয়ারের সাপোর্ট পাবেন, ডিভাইনের পাওয়ারের বিশাল। আপনি যে কোনো অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক হন,
বা আপনি কোনো এই ধরনের কোনো ইনটিউশন পার্ট আপনি এত বাড়বে, আপনি নিজেকে মানে অন্যরকম মনে হবে, আপনাদের পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে আপনাকে, যাকে যা বলবেন তার লেগে যাবে, যাকে যা বলবেন তার লেগে যাবে। এই সময় কিন্তু আপনার মানে ডেভেলপটা দারুণ হবে। সপ্তম দৃষ্টি পড়বে আপনার ধনভাবে, অর্থাৎ আপনার শেয়ার, মিউচুয়াল ফান্ড, কোনো ব্যক্তি দ্বারা লাভ, কোথাও ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে লাভ, কে মানে উপযোগ আপনি হেল্প করবে, অর্থাৎ আপনার কিন্তু ডেভেলপের রাস্তা খুলবে। নবম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবে, অর্থাৎ চতুর্থ ঘরটা আপনাদের ফ্যামিলির ঘর, পড়াশোনার ঘর। ফ্যামিলিতে এই সময় কিন্তু আপনার কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ হবে, বিয়ে হতে পারে, মাঙ্গলিক কাজ হতে পারে। এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড কোনো লাভ, সম্পত্তিতে কোনো লাভ। বৃহস্পতির গোচর আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে, বৃহস্পতির গোচর আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিকের রাশিফলটা আপনাদের দেওয়া, চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশিফল জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে হুট করে চলে যাবে, সেটা রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।